দেখুন, উপরে একটি ভিডিও প্লে করা হচ্ছে মির্জা ফখরুল ইসলামের তেল বিষয়ে। শুনুন। আরে মির্জা ফখরুল, আরে হা মনোযোগ দিয়ে দেখুন। আমাদের দেশে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয় কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই দেখুন, টাকাকে ক্ষমতা হালাল এমন একটা করার জন্য জিনিস, ইট জনগণের ছুড়লে পকেট থেকে কেড়ে নিয়ে যায়। পাটকেলের কিন্তু পাল্টা ধাওয়া আসবেই। তো এই ভিডিও থেকে একটা জিনিসে উপলব্ধি করুন। শেখ হাসিনার আমলে যখন এরকম সংকট হইতো তখন বলতো কি যে পকেট মেরে দিত। তো আজকে কিন্তু সেম কাহিনীটাই ঘটেছে আমাদের বাংলাদেশে, বর্তমানে এই তেলের দাম বাড়িয়ে। তো এখান থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে ভাই, ক্ষমতা চালানো এত সহজ না। আমরা কিন্তু সমালোচনা ঠিকই করি, তো ক্ষমতা ভাই এমন একটা জিনিস, চাইলেই সমালোচনা করা যায়, কিন্তু আসলে শরীরটা কিন্তু করা এত সহজ না, করতে চাইলেও সম্ভব না। তো তেলের দাম কেন বাড়াইছে আমি জানি না। এখন আমি যদি বলতে চাই যে আপনারাও পকেট ভারী করতে যাচ্ছেন, তাহলে কি খুব খারাপ হবে কথাটা? আপনার কথাটা আমি আপনাকেই ফিরিয়ে দিলাম, মির্জা ফখরুল ইসলাম সাহেব। প্লিজ, বিশ্ববাজারে যখন তেলের দাম কমানো হচ্ছে, কেন বাংলাদেশে তেলের দাম বাড়ানো হচ্ছে? বিষয়টি দেখা উচিত। ভিডিওটি ছড়িয়ে দিন যাতে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে পারেন এবং বিএনপির বড় বড় দায়িত্বশীল নেতাগণ দেখতে পারেন। তারা ব্যাপারটা বুঝতে পারেন যে বিগত সরকারের আমল, বর্তমান সরকারের আমল সেম কি না। আমরা চাই পরিবর্তন হোক, আরো শিথিল হোক, বাংলার জনগণ শান্তিতে থাকুক, আপনারা শান্তিতে দেশ চালান। গাইজ, ভিডিওটি ছড়িয়ে দিন।